বাবাজি মুসলমান, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই, কি মরণ হবে কি হবে না? জি, মরণ কাউরের জন্য বাবা ছাড় নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, এখন তোমাকে নামাজ পড়তে ভালো লাগে না, এখন তোমাকে রোজা করতে ভালো লাগে না, এখন তোমাকে ভালো কাজ করতে ভালো লাগে না। যেদিন তুমি বিছানগত হয়ে যাবা, যেদিন তোমার রাস্তাতে মরণ হবে, যেদিন তোমার বিষকে মরণ হবে, তুমি যেদিন জান দিয়ে মরে যাবা, সেই দিন তুমি বুঝবা মরণ কাকে বলা হয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ও ভাই অন্ধকার কবর ভয়ানক কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। ইমানদারের কবরে বাবা আযাব হবে না, আর বেঈমানদারের কবরে আযাব ছাড়া কোনো গতি নাই। ও বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, হাদিস থেকে আপনার পাওয়া যাচ্ছে যে বাবা ইমানদার যখন কবরে যায় বাবা, তার কবর আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের আলা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেঈমানদার যখন কবরে চলে যায় বাবা, দুদিন হয়ে যায় তার শরীরে বাবা গন্ধ ধরতে লাগে, 5 দিন যখন হয়ে যায় তার পেটের ভুঁড়ি ফেটে যায়। বাবা যে মুসলমান ভাইরাও, 1 সপ্তাহ যখন চলে যায় বেড়াদার তার শরীরে পোকা লাগতে লাগে। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা আপনার কিনে 1 মাস হয়ে যাবে, তার মাথার চুলগুলো খুলে পালিয়ে যাবে। বেড়াদার ইসলাম মাদার সামানিকেরাও, যখন 2 মাস হয়ে যাবে, তার শরীরের হাড়ি মাংস সব কোথায় যেন উদয় হয়ে যাবে। যখন 3 মাস হয়ে যাবে বাবাজি, লাশে যখন 3 মাস হয়ে যাবে, হাত আলাদা হয়ে যাবে, পা আলাদা হয়ে যাবে, মুন্ড আলাদা হয়ে যাবে, দেহ আলাদা হয়ে যাবে। এ বাবাজি মুসলমান, তাইলে বাবাজি সেকেন্ড বরাবর তোমার মরণ হতে পারে। এখন বাবাজি বাড়িতে শুয়ে আছে, জলসাতে আসতে না আসতে আল্লাহ পাক তাকে তুলে নিতে পারে। সুবহানাল্লাহ। কি পারে না? জি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো, ক্ষমতা আছে তো? আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা সব সময় মরণকে স্মরণ করবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সব সময় মরণকে স্মরণ করে তারা কখনো নামাজ বাদ দিবে না, তারা কখনো রোজা বাদ দিবে না, তারা কখনো দান খায়রাত করতে বাদ দিবে না, তারা কখনো বাবা ইসলাম ছাড়া চলতে পারবে না। এ বাবা, তাইলে বলুন আমরা ইসলামের ভিতরে থাকতে চাই কি চাই না? চাই। কি গো, চান না চান না? চাই। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমান, আজকে আমরা বেরাদার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আসি না নাই? কি গো, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কেউ? জি, আমরা পড়ে, অনেকেই পড়ে, অনেকেই পড়ে না। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারছি না বাবা। জি, পারে না। বাবা যেদিন মরণ হবে সেই দিন তোমার টের পাবা। বাবা তোমাকে 3 টুকরা কাপড় পরিয়ে কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বাবা কাঁদবে 5 দিন, মা কাঁদবে 5 দিন, বিবি কাঁদবে 5 দিন। আপনার কবরে কেউ যাবে না, আপনাকে কেউ খোঁজ করবে না। বাবা আপনাকে বলতে চাই, আপনার কবর আপনি যাবেন। বলেন তাহলে আপনি নেকি করবেন না করবেন না? আজকে করতে হবে, নিজের নেকি নিজেই করতে হবে। এই জায়গাতে বসলে নেকি হবে না গুনাহ হবে? নেকি নেকি হবে। কেউ ঠেলা খায় তাহলে কি হবে? তার গুনাহ হবে। বাড়িতে বসে থাকলেও গুনাহ হবে। এই জান্নাতি বাগান আমার কমিটি ভাইরা কত কষ্ট করে বানিয়েছে, আজকে পানির জন্য জালসা ক্যান্সেল হওয়া, অথচ আল্লাহর কি রহমত, আবার কমিটিরা জোশ তুলে আপনাদের কিছু হাদিস কোরআনের শোনার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে বলুন হাদিস কোরআনে বাণী শুনতে হবে না হবে না? হবে। তাই বলতেছে বাবা, ওই যে আপনার ফজর নামাজ কাজা করছেন, জোহরে আপনার জানাজা হতে পারে, কি হবে না? জি, তাই বলতেছে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি গো, ঠিক না? এমন তো হতে পারে জোহরে জানাজা।
এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে করোনা নামাজ রোজা, একদিন তোমায় যেতে হবে কবরেতে ধারা। কি গো ঠিক না? ঠিক। মুসলিম হয়ে জন্ম নিলে করোনা নামাজ রোজা, একদিন তোমায় যেতে হবে কবরেতে ধারা। বাবা তিন টুকুরা কাপড় পড়িয়া রাখবে কবরে তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। একটু জোর হবে না? এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, তাইলে বলুন আপনার ভাত খেতে খেতে মারা যেতে পারেন, নামাজ পড়তে পড়তে মারা যেতে পারেন, রাস্তায় চলতে চলতে মারা যেতে পারেন, ঠিক কিনা বলেন? কি গো রাস্তায় চলতে চলতে মারা যাচ্ছেন, বাবা যে মুসলমান মরণের কোনো গ্যারান্টি নাই। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, আমার শ্রাবণীকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরকে সব সময় যদি ভয় করে রাখো, আমার আল্লাহ নবী বলতেছে তারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান, এ শ্রাবণীকেরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবা, একজন মাতাল বাবাজি, একজন মাতালের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। একজন মাতাল জান্নাতি হতে পারে, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই বাবা একজন মাতাল মতলামু করে, প্রত্যেকদিন বাবা মদ পান করে। রাস্তা দিয়ে একদিন হেঁটে এসে দেখতেছেন বাবা নবীজির নাম পড়ে, নবীজির রাস্তাতে নামটা পড়ে আছে। মাথাটা দেখে বাবাজি বাড়িতে এসেছে, ওই নবী মুস্তাফার নাম মোবারক খান বেরাদার ইসলাম ভালো সুন্দর করে বেরাদার আতর লাগিয়ে কোঠার উপরে তুলে রেখেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিক নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সবার মাধ্যমে জানে, মাতাল মাতাল রে মাতাল, এখনো তুই তওবা বিল্লাহ কর, তুই যদি তওবা বিল্লাহ করতে পারিস, আমার আল্লাহ বলছে রে মাতাল তোকে আমি ওলি বানিয়ে নেব। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনামানিকেরাও, কে জান্নাতি হবে কাউরে কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, দান করে জান্নাতি হতে পারে না হতে পারে, মার সেবা করে জান্নাতি হতে পারে না হতে পারে। কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরাও, নবী মুস্তাফার মোহাব্বত যদি দিলে এক বিন্দু থাকে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে বাবা আপনাদেরকে বলতে চাই যে নামাজ পড়তে হবে না হবে না? হবে। এটা হাত তুলে দেখান তো কারা কারা নামাজ পড়বে? হবে, নামাজ পড়তেই নামাজ হবে। কাউরে ছাড় নাই। তুমি দিনের বেলা 3 বার 4 বার খাচ্ছ, দিনের মধ্যে 4 বার যদি না খাও তোমার গুনাহ না। এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় তোমার গুনাহ আছে। কি গো আমার কথা কি বুঝতে পারছে? আর যুবক ভাইদেরকে বলো, ভাই তোমরা চেতন হও, তোমরা দুর্বল হয় না। বাবা যে মুসলমান, কারবালার ইতিহাসের কথা মনে করলে বাবা কলিজা ফেটে যায় রে বাবা। জি, একদিকে ছিল 22,000 সৈন্য, আর একদিকে ছিল বাবা যে 360 জন। বাবা যে মুসলমান, তাহলে বলুন ময়দানটা কেমন মানাবে? এই কেমন মানাবে? জি, আজ আমরা মুসলমান এই যে কুরবানি করলাম বাবা, জি কুরবানি কে কে করেছে একটা হাত তুলে দেখান তো। দুজনে হাত তুলে না গো, হাত তুলেন দেখবো। সবাই করেছে না? হ্যাঁ, তো হাত তুলতে অসুবিধা কি হচ্ছে? বাবা মুসলমান কেউ কুরবানি দিয়েছে, একটু হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন অনেকে মানুষ বাবা যে জানে না কুরবানি কাকে বলে। অনেকে মানুষ মনে মনে ভাবে যে কুরবানি কাকে বলে, গোশত কাকে কুরবানি বলে।
কি বলে না? অনেকে মানুষ বলতেছে কখন বাবাজি আপনার কিনা কুরবানি জবাই করবো, কখন আমরা গোশত খেতে পাবো। কিন্তু বাবাজি না 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 না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তুমি যখন কোন রাস্তা আমার রাস্তা যখন কুরবানি করবে তোমার নিয়তটা ঠিক করো। তোমার নিয়ত যদি ঠিক থাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমার কুরবানি জানো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা আপনাদেরকে বলতে চাই অনেকে মানুষ আছে বাবা বিশাল বিশাল বাবা গরু কিনে নেয়, গরু কিনে নেওয়ার পরে বেড়াদার মানুষের সামনে বলে বেড়ায় এটা দেখ 40,000 টাকা দামের গরু নিয়ে এসেছি, এটা দেখ 50,000 টাকা দামের গরু নিয়ে এসেছি, আমার গরুর মতো আর কাউরের গোশ হবে না। এরকম বলে না? বলে বলে জি, সমাজের ভিতরে দেখা দেবে তোর গরু কি গোশ হবে, আমার গরু গোশ হবে রে, আর আমার খাসি বড়, আমার খাসির গোশ বেশি হবে। এরকম ঝামেলা করে না করে না? করে। আরে পাগল, তুমি গোশ নিয়ে ঝামেলা করো না, আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় ওই কুরবানি করার ওসিলা দিয়ে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? জি বাবাদের মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা হচ্ছে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান তো কারা কারা মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। আমি একটা গজল বলবো, আমার সাথে সাথে বলবেন, কি বলবেন না? জি, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, কি গো আমার সাথে বলো, বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোর হবে না? সুবহানাল্লাহ নাই? জি, এর জোর বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না, নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। কি গজর হবে না? সুবহানাল্লাহ। আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না, নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার বাড়ির ফ্যামিলিকে যদি ঠিক করতে চান খাতুন জান্নাতকে স্মরণ করো। যদি তোমার বাড়ির ফ্যামিলিকে যদি ঠিক করতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। তোমার বাড়ির ফ্যামিলিকে যদি ঠিক করতে যাও তোমার ফারুকের দিকে তাকাও, তোমার বাড়িতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতে বরকত করে দেবে। সুবহানাল্লাহ। কি ঠিক না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা খাতুনে জান্নাত, তিনি এমন একজন নারী ছিল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা মিথ্যা ছাড়া এক ধাপ চলতে পারে? চলতে পারে? এই যে বাবাজি মেলা হয়েছে,
জি এই যে মেলা হয়েছে, অনেকে বাবাজি গ্রামের মানে গ্রামের বাপেরা বা আপনার যে সমস্ত বাপেরা আছে বেটিদেরকে বলেছে, বেটে আজকে মেলা হচ্ছে, হক কথা বলবো বেটি রে, একটা আজকে মেলা হচ্ছে, যেমন করে হোক একটা জামাই পটাতে হবে। কি ঠিক না বলেন? অনেকে যুবক আছে বাবা, অনেকে মহিলা আছে বাবাজি, তার পিঠ উদাম করে দিয়ে তার মাথার চুলগুলোকে খোলা মেলে বেরিয়ে বাবাজি মুসলমান এমন দামি দামি শাড়ি পরেছে বাবা, বাবা পর পুরুষকে দেখাবে। ওই মাকে বলতে চাই, রে মা তুমি হচ্ছে একটা জাহান্নামের লোকরি। মা রাতের বেলায় মায়েরাদেরকে বলতে চাও, যে মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ, কোন মহিলা যদি আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। গো আমার কথা বুঝতে পেরেছেন? জি নিজের নিজের বেটিদেরকে বাবা যে এমন এমন শাড়ি পোশাক কিনে দিচ্ছে, হ্যাঁ আবার ওই যে মৌলবীর কাছে মাথা ঠুকছে, এবার মৌলবীর কাছে হ্যাঁ হুজুর ঠিকই বলেছেন, কিন্তু ওর বাড়ির ঘরের বেটি খারাপ, কি ঠিক না? জি তাই বেরাদ ইসলাম মহাদাস সামানিকরাও অনেকে মা বোনেরা আছে বাবা, বাবা তিনটে চারটে মেয়ে ছেলে বাবাজি মাথার চুল খোলা মেলা বেড়াচ্ছে, তার পেছনে 10টা যুবক ছেলে আছে না নাই? হ্যাঁ যুবক, এই মুসলমান তোমাদেরকে লজ্জা করা দরকার, ও মা বোনেরা তোমাদেরকে লজ্জা করা দরকার। ও মা জননী তোমাদেরকে বলতে চায়, যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চাও, তোমার মাথার চুল পর পুরুষকে দেখাও না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, হুন্না লিবাসুলাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। তোমার মাথার চুলকে তুমি বল্টুকে দেখাচ্ছ, তোমার দেহকে বল্টুকে দেখাচ্ছ, ছোটকে দেখাচ্ছ, ভগবান তুমি মরার পরে তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। আমার কথা বুঝতে পারছেন কি? জি আরে মুখে বলো আমি আমি, আর কাজে দেব তুমি পাখি রে। আমরা উপরে সুপিগিরি, কি গো ঠিক না? আমরা উপরে সুপিগিরি, কিন্তু বেরাদার মহাদাস সামানিকরা তল দিকে বাবা আমাদের সবগুলো ফাঁকা, ঠিক না? সব দিকে ফাঁকা। তাই আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত মা বোনেরা বাবা যে চুল খোলা মেলা করে রাস্তাতে বেড়ে বেড়াচ্ছে বাবা, এগুলা বাবা কোনো জান্নাতি নারী নয়, এরাই হলো দুনিয়া নষ্ট করনে বালা নারী, এরাই হচ্ছে বাবা যে জাহান্নামের নারী। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ধরনের নারী হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এক ধরনের নারী হবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এটা আমাদের নবী মুস্তাফাই বলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও দেখেন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে আপনার ঘর সংসার করেছে, একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটা হাত তোলেন। জি বাবা যে আপনাদেরকে বলতে চাই, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, স্বামী গো, ও স্বামী আমার, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। কটা কমলা? কমলা মানে বুঝেন তো? খাতরে জান্নাত বাবা তিনা স্বামীকে বলতে হযরত আলীকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেবি গো, ওগো বিবি আমি মদিনার বাজারে কাজ করব, ওগো বিবি তোমার কাছে একটা আবেদন করব বেবি, ঠিক আছে আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক প্রতিবাকার আপনার মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর সারা দিন মানে কাজের তালাশ করলেন বাবা, কাজ পাওয়া গেল না বাবা, যে টাকা হলো না, খাতুনে জান্নাতের জন্য দুটা কমলাও কিনা হলো না বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে এত মহব্বত করেছে, এতটাই ভালোবেসেছে বাবা, এখনকার যুবকেরা বিবিকে মহব্বত করে না, এখনকার মায়েরা স্বামীকেও মহব্বত করে না। ঠিক কিনা বলে? জি বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম ইসলাম আলাইকুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসে বাবা পৌঁছেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে স্বামী গো, ও প্রাণের স্বামী গো, কি ব্যাপার
ব্যাপার আপনি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি গো, ও বিবি, তুমি আমার কাছে দুটা কমলা চাইছিলা, ও বিবি তোমাকে দুটা কমলা দিতে পারলাম না। বিবি গো, আমি সারাদিন মান কাজের তালাশ করেছি, কাজও পেলাম না, টাকাও পাই নাই, তোমার জন্য কমলাও নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি দুঃখ পাবেন না, আমাদের ঘরের মা বোনেরা হলে পরে স্বামী গো, আপনি আমাকে একটু কোনো ভালোবাসেন না, বুঝলেন না? জি, এই মায়েরা তো বাবা স্বামীর দুঃখ কষ্ট বোঝে না। স্বামীরা যখন বিদেশে যায়, চেন্নাই যায়, কেরালা যায়, কত বাবা ঘাম ঝরিয়ে বাবাজি টাকা রোজগার করে নিয়ে আসে। আর কিছু কিছু মহিলা বাবা টাকা ফুটিয়ে বাবাজি স্বামী আছে বিদেশে আর একটার সঙ্গে কটলাইন করতেছে। আমি হক কথা বলি বাবা, যে রাগের ফাটেন, আমি এটা হক কথা বলি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, স্বামী গো দুঃখ করবেন না, স্বামী গো চলেন না যাই, আমরা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। হযরত আলী দুই চোখের পানি ঝরে বলছে, বিবি গো, তুমি বহুদিন পর দুটা কমলা খেতে চাইলাম, আমি আলী তোমাকে কমলা খাওয়াতে পারলাম না। মা ফাতেমা বলছে, স্বামী টেনশন করবেন না, সকাল হলে ব্যবস্থা একটা হয়ে যাবে। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরা, হে সোনামানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও এবং বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাও দুই স্বামী স্ত্রীতে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন। বাবা ইবাদত করার পর ফজর আযান দিতেছে মুয়াজ্জিন হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল বাবা যখন মসজিদে নববীতে আযান দিয়েছেন, মা ফাতেমা বলছে, স্বামী গো, এই রাতটা আল্লাহ এত ছোট বানিয়েছে, আমার ইবাদত করে মন ভরলো না। আর আমাদের ঘরের মা বোনেরাও ঈশার নামাজ পড়তে গিয়া 14 বার করে ঢুলে ঢুলে মরে যায়। ঠিক না? আমাদের ঘরের মা বোনদের নামাজ পড়া হচ্ছে আলাদা, নিয়ত করেছে। দেখবেন কোন মা নামাজ পড়তে লক্ষ্য করে রাখবে, অনেকে মায়েরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এদিকে বড় বেটি হেসে বললেন, তো বড় বেটি বলছে, মা তোমার জামাই লেগে যে দেশি মুরগির গোশ রেখেছিল কোথায়? তো মা কিন্তু ই যা কেনা বোধ হয়, ইয়া কেনা নাস্তানি পড়ছে। এদিকে বলছে, বেটে ওই হাড়ির তলে লোক আছে দেখ, হ্যাঁ দিয়ে বাবা একটা সূরা উতরা মিলিয়ে দেওয়ার পর বিরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরা, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু মুহাম্মদ শানে গালা পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, তো খাতুন জান্নাত বলছে, স্বামী গো, সারা রাত্রি ইবাদত করে আমার মন ভরলো না, রাতটা যদি আরো লম্বা হতো আমার আরো ইবাদত করতে মজা হতো। জোরে বল। এই যে মা ফাতেমা, যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবা জিয়ারা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? জি, এরা সিরিয়াল যত দেখতে পায় তত মজা। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের রাস্তা খুঁজুন বাবা। আপনি মরলে পরে আপনার বিবিকে আপনাকে জান্নাত নিয়ে যাবে? কি করে নিয়ে যাবে? কোন স্বামী যদি মারা যায় জান্নাত যাবে,
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও, এই বান্দা বান্দিরাও, তবে একটার কারণে জান্নাত হতে পারো, যদি স্বামী স্ত্রীর নামাজ নিয়ে যদি মহব্বত করো, রোজা নিয়ে যদি স্বামী স্ত্রীতে মহব্বত করো। আল্লাহ বলতে যে ওই স্বামী স্ত্রীকে কাল কিয়ামতের ময়দানে মাথার নূর তাজ পরিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইসলাম মানিকেরাও, সকাল যখন বাবা হয়ে গেল, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে জগো খাতুন জান্নাত, আমি আবার মদিনাতে যাব, আবার কাজ করব, দুটা কন্যা নিয়ে আসবো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতেন স্বামী গো আপনি আর কাজে যাবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করেন। স্বামী গো 2 দিরহামে বিক্রি করার পর 1 দিরহাম দিয়ে দুটো কন্যা নেবেন, আর একটা দিরহাম দিয়া ফকির মিসকিনের মাঝে বিলি করে দেবেন। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী গো আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ইসলাম মানিকেরাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত করো, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে কে কে মহব্বত করে, এটা হাত তুলে দেখানো দেখি, কেউ আছে? এখানে একটা দেখতে পেলেন আর নাই? হ্যাঁ একটাই আছে না? আলহামদুলিল্লাহ, ওই ভাইয়ের থেকে যেন সবার মহব্বত হয় নাকি? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একটু বোঝার চেষ্টা করে ঘটনাটা কঠিন ঘটনা, বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দেখেন কেমন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে স্বামী গো আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করেন মাত্র 2 দিরহামে। কত দিরহাম? 2 দিরহামে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে স্বামী গো বিবি গো আমি চাদরখানা বিক্রি করতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতেছে কেন বিক্রি করতে পারবে না, কিসের জন্য পারবে না? এদিকে আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই চাদর তুমি পর্দা করো সেই চাদর আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা ফাতেমা বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী গো আপনার কাছে একটা আবেদন করবো, ও গো আমার প্রাণের স্বামী তবে শুনে রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যারা স্বামী স্ত্রীর মধ্যে বাবা দিয়ে অন্তরের মহব্বত করবে, আমার আল্লাহ বলতেছে তাদেরকেও জান্নাত দেওয়া হবে। আপনাদেরকে বলতে চাই রে বাবা বেরাদার, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মা ফাতেমার চাদরখানা নিয়ে গিয়ে বাবা মদিনার বাজারে চলে যায়। যেতে 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 বেরাদার হযরত আলী সারা 3 মান চাদর নিয়ে বসে আছে। বাবা কেউ যেন চাদর বাবা কিনে নাও। বাবা যে মুসলমান ভাইরাও বেরাদার একজন ব্যক্তি এসে বাবা শুনতে পেরেছে, বলতে জানি গো তোমার চাদরের দাম কত টাকা নিবে বলো না, কত টাকা নিবে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো কে আপনি কে? আমার চাদরের দাম মাত্র 2 দিরহাম। ওই ব্যক্তিটা বলছে আপনাকে 6 দিরহাম দেব, চাদরটা আমাকে দিয়ে দেন। হযরত আলী বলছে, বলেন না ভাই, এই চাদর হচ্ছে আমার বিবি ফাতেমা গায়ের চাদর, আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছে, আমি 4 টাকা নেব না, 6 টাকাও নেব না, 2 দিরহামে বিক্রি করব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বিবি তো 2 দিরহামে বিক্রি করতে বলেছে। আচ্ছা আপনার বিবি যদি একটা কিছু বিক্রি করতে যায়
বা একটা মোবাইল দিলেছে, স্বামীকে মোবাইলটা বিক্রি করে টাকা নিয়ে সেখান তো বলে ক টাকাতে বিক্রি করে, বলে 1000 টাকা তো করবেন। এখন দোকানদারের কাছে নিয়ে গেছে, বলে তোমাকে 2000 টাকা দেবো। 2000 নেবেন না 1000 নেবেন? জি, মনে মনে ভাববেন যে 1000 আমার পকেটে ঢুকবে, 1000 বিবিকে দেব। কিন্তু হযরত আলী তিনি বাবা টাকার লোভ করেন নাই। আলী বলতেছে, বলে আমি 2 দিরহাম ছাড়া বেশি নেব না, কম নেব না। 2 দিরহামে যখন চাদর বিক্রি করে দেন বাবা, একটা দিরহামে বেরাদার দুটো কমলা কিনেছে, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বাবা বিলি করে দিয়েছে। বিলি করে দেওয়ার পর দুটো কমলা বাবা হাতে নিয়েছে, দেখতেছে আর খাতুন জান্নাতকে মনে মনে আর কল্পনা করতেছে, আল্লাহ গো, আমার বিবিকে আজকে দুটো কমলা খাবো। আমার বিবির শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমার বিবির শরীরটা অসুস্থ হয়ে গেছে, তার জন্য আমরা দুটো কমলা নিয়ে গিয়া আমার বিবি ফাতেমাকে খাওয়াবো। জোর বলেন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে বাবাজি আসছেন, বাবা মন দিয়ে শুনেন না ঘটনা। এই কোন দিকে মন, ওদিকে তাকাতে নাকি না, এদিকে মন দেন। মন যদি দিতে হয় কাকে মন দেবে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িয়া। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ আমার স্বামী চাদর বিক্রি করতে গেছে, এদিকে হযরত আলী বাবা চাদর বিক্রি করে দুটা কমলা হাতে নিয়ে বাবা মা ফাতেমার কথা ইয়াদ করতেছেন। এদিকে বেড়া দাও, একটা ফকির বাবা এসে বলছে, আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি, দুটা কমলা দান করে দাও। কে? একজন ফকির বাবা এসে আলীকে বলছে, বলে আলী গো, আমাকে দুটো কমলা দান করে দাও, আমি 7 দিন ধরে অনাহারে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা মা ফাতেমার কথা চিন্তা করলেন না, বাবা ওই ফকির বাবাকে দুটো কমলা দান করে দিল। দান করে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে বেরাদার বাড়িতে প্রবেশ করেছে। হযরত আলীর মনটা খারাপ। মা ফাতেমা জিজ্ঞাসা করতেছে, বলে স্বামী গো, আপনার আজকে মনটা খারাপ কেন? তখন বলছে, বিবি গো, আজকে তোমার জন্য দুটো কমলা, যেমন দুটো কমলা বলেছে, মা ফাতেমা বলছে, স্বামী গো, আজকে তো আপনি আমার জন্য এক ঝুড়ি কমলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ঝুড়ি। আর ফকির বাবা কটা দান করলো? দুটো। আলী মনে মনে ভাবছে যে আমি তো এক ঝুড়ি কমলাই কিনে পাবো কোথায়, পাবো কোথায়? এখন মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চায়, বিবি ফাতেমা এক ঝুড়ি কমলা মারে, বলে স্বামী গো, আপনার নাম করে একজন ব্যক্তি এসে আমাকে এক ঝুড়ি কমলা দিয়ে গেল এবং কি একটা কালো চাদর দিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন বেরাদার একটা ঝুড়িতে কমলা এবং যে চাদরটা বিক্রি করেছে বাবা, ওই চাদর খানো দেখা যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন বাবা দিয়ে কথা বলার পরে হযরত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে বাবা রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলি বালাও মাক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে হুজুর গো আপনাকে কয়েকটা মানে বলতে হবে। বলে কি মানে? তখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কি রাও হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিটি ফাতেমা দুটো কমলা খাবার জন্য আমার কাছে আবেদন করেছিলেন, কিন্তু মদিনার বাজারে গেলাম আমি জানো গো কাজে পেলাম না, দুটো কমলাও পাই নাই। কিন্তু নবী গো আপনার বিটি ফাতেমা তিনার শরীরের চাদরখানা আমাকে 2 দিরহামে বিক্রি করতে দিয়েছেন। আমি মদিনার বাজারে গেলাম, যাবার পরে 2 দিরহামে বিক্রি করলাম, কিন্তু নবী গো 2 দিরহামে বিক্রি করলাম। বেরাদার আমার নবী বলতেছে বলে আলী গো ও আলী তুমি তো সারাদিন মান বসেছিল, তোমার চাদর কেউ কিনে নাই, তোমার চাদর যিনি কিনেছেন তিনি কেউ নয়, তিনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন ছিলেন আমার গায়েবের সংবাদদাতা। নবী বলতেছেন বলে আলী গো তুমি যে দিরহাম 2টা দিরহাম পেয়েছো, ওই দিরহামের মধ্যে একটা দিরহাম দিয়া 2টা কমলা কিনেছিলাম, একটা দিরহাম তুমি ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছো। তবে শোনো গো শোনো গো আলী তোমার কাছে একটা আবেদন করব। বলে আলী গো তবে কমলা দুটো তুমি ফকির বাবাকে 7 দিন ওয়ানহার শুনে দান করে দিয়েছো। ও আলী ওটা তোমার ফকির ছিল না, ওটাও ছিল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। ওটাও ছিলেন আল্লাহর ফেরেশতা। এই বাবা মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন বাবা যে কথা বলা